বন্ধু যখন বলয় আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। টেনশনের কারণ নেই, কারণ আমাদের রানার বুকটা কিন্তু ফেটে যায়নি। তার বিয়ে তার পছন্দিদা অরাতের সাথেই হয়েছে। আর আজ আমরা যাচ্ছি রানার বিয়ের অনুষ্ঠান। আমি বাসা থেকে বের হয়ে আমার বন্ধু সিয়ামকে নিয়ে যাচ্ছি রানার জন্য গিফট কেনার উদ্দেশ্যে, কারণ বিয়েতে টাকা দেওয়াটা আমি একদমই প্রেফার করি না। এখানে গিফটের র্যাপিং চলছে। গিফট নিয়ে সেখান থেকে আমরা চলে গেলাম আমার বন্ধু রায়হানের মাদ্রাসায়। সেখানে রানার জন্য কিছু স্পেশাল গিফট র্যাপিং করা হচ্ছে। তারপর আমরা চলে গেলাম মসজিদে। সেখান থেকে নামাজ শেষ করে এখন আমরা চলে যাচ্ছি রানার বাসার উদ্দেশ্যে। ওর বাসার ছাদে খুব সুন্দরভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। এই যে এখন কত হইতেছে যে ওর জুতা লুকানোর মতো কোনো লোকজন নাই, গেটে ধরতেছে না, হাত ধোয়ানির টাকার প্যারা নাই, তো জুতা আমি নিয়ে নিছি, টাকা দিবে জুতা নিয়ে যাবে, এটা ছাড়া কোনো জুতা পাবে না। আচ্ছা আমার কথা হচ্ছে ও সারা জীবন বলছে ও শিবির করে না, এনসিপি করে, ও এখন ছাত্র দলের মতো আচ্ছা এমন বাংলাদেশে কি আমরা চেয়েছিলাম যেখানে বিয়েতেও চাঁদাবাজি? এই ভিডিওতে আমি আর রানাবাদে কিন্তু সবাই অবিবাহিত। তো কাউকে যদি আপনার পাত্র হিসাবে পছন্দ হয় তার একটি স্ক্রিনশট নিয়ে কমেন্ট অথবা ইনবক্সে আমাকে দিবেন। বিয়ে পড়ানোর দায়িত্ব কিন্তু আমার। আমি হত্যা মারতে আমি চাইতেছি, তুই রক্ত দিয়েছিস, আমি তার চেয়ে কঠিন জিনিস দিয়েছিস, তো কি দিয়েছ তুমি? এখানে রানা আমাদেরকে 100 টাকা দিয়ে বুঝ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পরে ওর কাছ থেকে অনেক জোর করে আরো টাকা নেওয়া হয়েছিল। এরপর আমরা সবাই চলে গিয়েছিলাম খাবার টেবিলে। খাবারগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। রোস্ট এবং গরুর মাংসগুলো একটু ঝাল হওয়ায় খেতে খুবই মজা হয়েছিল। যে আপনার বন্ধু রানার যে বিয়েটা হয়ে গেল, আপনি কতদিন পর করতেছেন? আমি চিরকুমার। হ্যাঁ, তোর বন্ধু রানা যে বিয়ে করলো, তোর অনুভূতি কি? অনুভূতি তো ভালো, কিন্তু মন কর যে আমি আসলে খাইতে পারি নাই। আচ্ছা, তুই কবে বিয়ে করবি এটা কো? আমি কবে আল্লাহর হাতে, দেখা যাক কবে হয়। আর শুভকামনা জানা রানারে। হ্যাঁ অবশ্যই, রানার জন্য শুভকামনা। তুমি বিয়ে করছো, তোমার অনুভূতিটা বলো। অনুভূতি আমার নষ্ট হয়ে গেছে। বাচ্চারা এটা খাবা, মানুষ হবা, আই লাভ ইউ বলবা, এটাই বাস্তব। হাহা। সব শেষে আমরা বাসার দিকে রওনা হই। আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।